শুভেচ্ছা জানাচ্ছি। আমি গত যারা বক্তৃতা দিয়ে গেছেন এখানে তারা সবকিছু বলেই গেছেন। আমি দু একটা বিষয় খালি তোমাদেরকে অবগতি করব যে যেহেতু আমি এডুকেশনে আসছি, একটা প্রতিষ্ঠান থেকে এসছি, আমি তোমাদেরকে বলছি এর আগে ব্রিগেডিয়ার জেনারেল সাহেব বলেছেন এবং আগে আরেকজন ইস্টার্ন ইউনিভার্সিটি, ওনারা সমস্ত কিছুই বলে গেছেন। আমি তোমাদেরকে এই ইনস্টিটিউট সম্বন্ধে বলবো এই কারণে, এখানে আমার ছাত্রছাত্রীরাও আছেন, আমার এখান থেকে ছাত্রছাত্রীরা যে ওখানে গ্র্যাজুয়েশন করেছেন। আমি তোমাদের জানাই, যারা এখানে ডিপ্লোমা 4 ইয়ার্স করছো, তারা নিয়ম অনুযায়ী বাংলাদেশ গভর্নমেন্ট যেটা করেছে সেটা করেছে হচ্ছে যে তোমরা এখান থেকে সব প্রতিষ্ঠানে পরীক্ষা রাখার এলিজিবিলিটি আছে। যদি সেই এলিজিবিলিটি তোমরা সেই নাম্বার বা সেই পরিমাণ যোগ্যতার তোমার মাপকাঠিতে যেটা বেঁধে দিয়েছে সেটা পরীক্ষা দিতে পারবে। তোমরা রুয়েট, বুয়েট, চুয়েট, কুয়েট, ডুয়েট, বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে সেখানে তোমরা পরীক্ষা দেওয়ার এলিজিবিলিটি আছে। এটা ইউজিসি কর্তৃক নির্ধারিত, এটা নতুন হয়েছে। এবং এর যে ল্যাডারটা এটা ছিল না, এটা শুধুমাত্র ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেটা আছে তোমরা জানো ডুয়েট, এখন সেটার ভিতরে কোনো মান নাই। এখন এটা একটা সমানে প্রতিটা জায়গায় পরীক্ষা দেওয়া, এটা চালু হয় নাই, এটা চালু হবে। আমি এর চেয়ে বেশি এই মুহূর্তে অনেক কথা আছে, যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি প্রাইম ইউনিভার্সিটির পক্ষ থেকে তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। ইউনিভার্সিটি, আমাদের ইউনিভার্সিটি খুব কাছে, তোমরা আমাদের ইউনিভার্সিটিতে ভিজিটের জন্য আসবে, স্পেশালি সিভিল ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আর তোমাদের শিক্ষকরাও আমাদের এখানে গ্র্যাজুয়েশন করেছে। তাতে আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি এবং উন্নততর জীবনযাপনের জন্য যেন হয় সেই দোয়া কামনা করছি। এবং প্রফেসর ইউনুস স্যারের এই যে ইন্টিরিয়র গভর্নমেন্ট যে দায়িত্ব নিচ্ছে, তার হাতকে শক্তিশালী করার জন্য এই প্রযুক্তি এবং এই প্রকৌশলকে এগিয়ে নেওয়ার জন্য তোমরাই যথেষ্ট, এই দোয়া কামনা করে আমি বিদায় নিচ্ছি।